রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বাটা মাছ দিয়ে আর বড়ি দিয়ে আর বেগুন দিয়ে একটা খুব সুন্দর আর একদম সিম্পল কম মশলাযুক্ত একটা রেসিপি করে দেখাবো। বাটা মাছের ঝোল করে দেখাবো, যেটা আপনারা সবাই খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সব সময় তো আর মশলাদার খাবার ভালো লাগে না, কখনো কখনো একটু হালকা পাতলা খাবার হলেও ভালো লাগে। আর সেটা যদি হয় মাছের, তো স্বাদটা আরও বেড়ে যায়। সেই জন্য আমি এখানে মাছের মধ্যে পাবদা মাছটা নিয়েছি। পাবদা মাছে সবার প্রথমে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি যে রেসিপিটা আজকে করে দেখাবো তাতে কিন্তু সত্যি বলতে গেলে খুব কমই মশলা থাকবে, বলতে গেলে এক কথায় নামমাত্র মশলা। আর মাছটা যদি হয় জ্যান্ত মাছ, তো যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ করে তুলতে পারে। হালকা জিরে ফোড়ন দিয়ে রান্না করলেও সেই তরকারির স্বাদ বেড়ে যায়। যাই হোক, পাবদা মাছটা ছিল খুব জ্যান্ত আর টাটকা মাছ, যার জন্য পাবদা মাছগুলো বেশ ভালো করে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ওই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি বড়ি ভেজে নিচ্ছি। এখন যেহেতু বড়ি টড়ি দিয়ে বড়ি সব শুকিয়ে গিয়েছে, এই সময় তো একটু বড়ি খেতেই হবে, তাই না? আর বড়ি খেতে আমার মতো কে কে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো অনেক সময় হালকা করে ভেজে রেখে দিয়ে বড়ি খেয়েও নিই। তারপরে কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখানে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এই বেগুনগুলোকে একটু বিচি থাকে, আপনারা দেখে বুঝতেই পারছেন, দানাওয়ালা বেগুন। এই সময় বেগুনটা হালকা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ঝালের পরিমাণটা বুঝে লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনাদের মতো রাখবেন। তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। সামান্য কিছু জিনিস দেবো, খুব একটা জিনিস দেবো না। আপনারা চাইলে এখানে বেগুনের সাথে আলুটাও অ্যাড করতে পারেন, আমি কিন্তু এখানে আলুটা ব্যবহার করছি না। লঙ্কা আর টমেটোটাকে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ মিশিয়ে তারপরে আমি এখানে যে মশলার গুঁড়োগুলো ব্যবহার করবো সেটা দিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে দেখে নেবেন। সবার প্রথমে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আমি বাড়িতে একটু ভেজে তৈরি করেছি, যার জন্য এই জিরে গুঁড়োটার স্বাদটা সম্পূর্ণ অন্যরকম। তো আপনারাও এভাবে তৈরি করবেন। ব্যাস, আর একটু কিছু দেবো না, ব্যাস এই দিয়ে আমাদের আজকের রেসিপি তৈরি হয়ে যাবে। আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ আমি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য জলটা দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে তেলের পরিমাণটা সব থেকে কম রেখেছি, খুব একটা বেশি যে তেল দিয়েছি তাও না। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আসলে বেগুন সিদ্ধ হতে সেরকমটা বেশি সময় লাগে না, টমেটোটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে, টমেটোটা একদম খোসা ছাড়িয়ে আসছে। এই সময় আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। যে পরিমাণে আসলে গ্রেভিটা রাখতে চান সেই পরিমাণে জল দেবেন। জলটা দেওয়ার পরে ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি, কারণ বড়িটা একটু সিদ্ধ হবে। বড়িটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে রেখে দেবো। এবার মিনিট 5 জন্য একটু ফুট ধরে আসলে ঢাকনাটা খুলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। এই বড়িটা আর মাছটা এই দুটোই স্বাদটা পুরো একদম পাল্টে দেবে তরকারি। আপনারা অবশ্যই যখন এই মাছটার রেসিপিটা রান্না করবেন তো অবশ্যই বড়িটা দেওয়ার চেষ্টা করবেন। মাছটা দিয়ে আরও মিনিট 5 ভালো করে একটু ফুটিয়ে নিলে আমাদের পাবদা মাছের ঝোল রেডি বেগুন দিয়ে। আমি এখানে পাবদা মাছের ঝোল পরিবেশন করে দিয়েছি বেগুন দিয়ে। আশা করছি আজকের এই খুব সাধারণ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এই হালকা পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তো একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।